আমরা যে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের জান্নাত মানে আমাদের ইন্ডিয়ার স্বর্গ কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো টাইসনকে সবাই টাটা দিচ্ছি। টাইসন কি করছে? আসো টাইসন, এদিকে আসো, এদিকে চলে আসো, আসতে দাও, আসতে দাও। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে চলে যাচ্ছি, তার জন্য ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যাচ্ছি টোটাল 9 জন। মানে আমাদের বাড়ির সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, দাদা, আর সাথে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ, টোটাল 9 জন। তো আমাদের বাড়ির সামনে ট্যাক্সি চলে এসেছে দুটো। আমাদের বাড়ির এখান থেকে আমাদের ফ্যামিলি মেম্বার দুটো ট্যাক্সিতে চলে যাচ্ছি। আর বাকি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর ওয়াইফ অলরেডি পৌঁছে গেছে। দেখো আমরা এখানে চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনটা আছে কলকাতা স্টেশন থেকে। কাশ্মীর ভিডিওর আমি অনেকগুলো পার্ট নিয়ে আসবো, তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো প্রতিটা পার্ট। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা হলো কলকাতা প্ল্যাটফর্ম, এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। এই যে সবাই এখানটা ঢুকে গেছে, আমি আমার লাগেজটা নিয়ে তুলছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা প্ল্যাটফর্মের ভেতর। সো এখানে আমরা ওয়েট করছিলাম, লাগেজগুলো এক এক করে চেকিংয়ের জন্য ঢুকিয়ে দিলাম এখানে। আমরা এখন কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যেহেতু ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সো আমরা সবাই মিলে চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কলকাতা স্টেশনে ঢুকতেই সোনিয়া আর অলোকেশদার সাথে এখানে দেখা হয়ে গেল। ওরা আমাদের থেকে অনেকক্ষণ আগে এসেই দাঁড়িয়েছিল। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 11:45। এইটা কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস ছিল। সো এটা একটু লেট, এই ট্রেনটা একটু লেটে এন্ট্রি করে। সবাই হয়তো জেনে থাকবে যারা যারা গেছো এই ট্রেনটাই। কলকাতার প্ল্যাটফর্ম থেকে জম্মু, এই যে B1 আমাদের কম্পার্টমেন্ট, এখনও গেট ওপেন করেনি। আমরা ফার্স্ট এসে দাঁড়িয়ে আছি। আমাদের আছে 3 ওপরে, আর এই একটা আছে ওপরে। এইটা যেহেতু এসি 3rd ক্লাস, তো তার জন্য এই যে বালিশগুলোও দিয়ে দিয়েছে এখানে, আর এইগুলোও দিয়ে দিয়েছে গায়ে দেওয়ার জন্য বা বেড কভার হিসাবে। আমাদের সবগুলো সিটই ওপরে পড়েছে। এতজন মেম্বার এসেছি, টোটাল 9 জন, কিন্তু একজনেরও আমাদের নিচে সিট পড়েনি। দুটো মিডিলে আছে আর সব ওপরে। আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে কাশ্মীর। গরুর গাড়িও এর থেকে চলে যায়। এই ট্রেনটাকে গরুর গাড়ি আমরা সবাই বলছিলাম। আমরা কেন, যারা যায় সবাই বলে, বিকজ এই ট্রেনটা প্রচন্ড লেট করে। অন্য এক্সপ্রেসের টিকিট আমরা পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এইটা আমাদের খাবার বুকিং এর জন্য একটা অ্যাপ আছে, যে অ্যাপটা ইজিলি এখান থেকে অর্ডার করলে বুকিং হয়ে যাবে। কিভাবে সম্ভব? ভাগ্যিস তুমি বললে, আমাদের গরুর গাড়িটা অনেকটা ফাস্ট ছেড়েছে। এটা দমদম, এই যে আমাদের দমদমের আমাদের বাড়ির কাছে প্ল্যাটফর্ম ছেড়ে আমরা চলে গেলাম কাশ্মীর, জম্মু তাই। বাট এই অ্যাপটার নাম কি? জম্মু। ব্লগ এরকম করছো কেন? ব্লক করার জন্য। সোনিয়ার হাসিটা, হাসি বললাম না, আইকনিক হাসি। আইকনিক। আচ্ছা, এসে তুমি খুব সুন্দর। এই সবকিছু হিসাব করে দেখে বুঝলাম খাবারের গুলো সস্তা পড়বে। আমরা এখন সস্তার জিনিস খুঁজছি। সস্তা জিনিস বস্তায় পাওয়া যায়। ইয়েস, বস্তায় করে অ্যাপেল আনবো আমরা। আর কি সস্তার জিনিস এখন তো খুঁজতেই হবে, বাইরে যাচ্ছি না ঘুরতে। ব্যাগে করে তো এক ব্যাগ টাকা না হলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দেখো এই টপটা, এই বোন এই টপটা, এই দুটো টপটা যারা এখন জমে উঠেছে আমাদের সকালের আড্ডা। ইভিনিং এ আবার একটু গান থাকবে, আবৃত্তি থাকবে, ডান্স থাকবে সোনিয়ার।
চলো বাই। এখন এর পর্যন্ত এই পর্যন্ত খাওয়া দাওয়া কি অর্ডার করলাম আর জানলে কি অ্যাপে অর্ডার করছে যদি দেখাই তো তোমাদের দাদা, তাহলে আমি জানাবো তোমাদের। কার্টুন বা মুভি দেখতে দেখতে এখানে খাওয়া এনজয় করব, তোমরা ভিডিও দেখে এনজয় করো। আর এখানে দিয়েছে এক থালির মধ্যে দুটো করে ডিম, আর এটা আছে কি ডাল, তাই তো ভেজ ডাল, এটা শনপাপড়ি আছে, এটা আলু ফ্রাই আছে, পটেটো ফ্রাই নট আলু ভাজা, আর এটা রাইস আছে, আর এটা হলো এক্সট্রা রাইস, আর চাটনিটার দাম 50 পয়সা। হ্যাঁ, এই যে সবাই খাওয়া দাওয়া করছে এখানে। এখানে আমার থালিটা আছে। একবার সবাই খেয়েছি, হয়তো আমি পুরোটাই খেয়ে নিতে পারি। হ্যালো, সোনিয়া ঘুম থেকে উঠছে এখন। আমাদের ভোরবেলার দৃশ্য বাইরে। ওয়াও, এইগুলো কি ঝুলছে? দারুণ, কি দারুণ দৃশ্য দেখাচ্ছি সোনিয়াকে ঘুম থেকে তুলিয়ে। না অ্যাকচুয়ালি এটা কিন্তু মর্নিং না, আমরা লাঞ্চ করার পরে বিকেলের টাইমে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা ট্রেনের জার্নিটা এইভাবেই সবাই মিলে আনন্দের সাথে কাটাচ্ছিলাম, বোর না হয়ে। এই যে আমাদের এই অলকেশদার চা শেষ হয়ে গেছে, আমাদের চায়ের পার্টি হচ্ছে কুরকুরে। হ্যাঁ আছে তো, এই দেখাও না কত চা খাচ্ছি আমরা। চিয়ার্স। ওটাও শেষ হয়ে গেছে, তোমারটা কোথায়? ঢাকা পড়ে গেছে। আর এই যে কেটলিতে আমরা চা করেছিলাম, দেখাও এখনো চা আছে তো। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডার শেষে সবাই মিলে একটু মুড়ি মাখা খাওয়া হলো। এই যে স্যালাডগুলো কাটা হচ্ছে, এগুলো সবাই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর তার সাথে সাথে এই যে থাকছে, আমরা ইভিনিং টাইমে মুড়ি খাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড ট্যাপটা নিয়ে গেছিলো। সো পুরো আমরা মানে সবাই মিলে দেখছিলাম। ইভেন ওইদিকে দেখো টিটি বসে আছে, টিটিও আমাদের সাথে এনজয় করছিল, মুভি দেখছিল। সো আমরা সব কিছু খুবই ভালোভাবে এনজয় করেছি। অ্যাকচুয়ালি কি হয় না, গ্রুপ যাওয়া মানে একটা আলাদাই এনজয়, একা একা যাওয়া কিন্তু বোর ফিল হয়, সেটাই হয়েছে। রেডি। এখন মর্নিং হয়ে গেছে আর পারমিতি যাচ্ছে ব্রাশ করতে। যাইয়ে হয়ে গেছে কমপ্লিট, এবার ব্রাশ করব। আমাদের ব্রেকফাস্টের জন্য চা হয়ে গেছে গরম গরম, আমরা সবাই মিলে খাবো। আর ঘর বাড়িগুলো সব ছোট ছোট করে আছে। আর যখন মর্নিংয়ে ছাতু খাওয়ার পর সবাই একটা দুটো করে ফল খেয়ে নিলাম। বডিটাকে তো হাইড্রেট রাখতে হবে না, এতটা জার্নি ট্রাভেলের সাথে সাথে ফুল বডি হাইড্রেট রাখা অবশ্যই প্রয়োজন। এখন আমরা লখনৌতে, এটা ট্রেন দাঁড়িয়েছে সবে। কালকে 11:45 উঠেছি, ঠিক সেম টাইম এখন 11:45 না সরি 12টা বাজে। সো এই ট্রেনটা আমাদের লখনৌতে দাঁড়িয়েছে। আমরা নেমে এখন এখানে একটু এক্সারসাইজ করছি, একটু ফ্রেশ হচ্ছি। আর এই যে এরা এইদিকে পেয়ারা কিনেছিল, খাওয়া হচ্ছে এখন পেয়ারা। প্রচুর ফল আনা হয়েছে, তারপরেও পেয়ারাটা কিনে খাওয়া হচ্ছে একটু হজমের জন্য। শসা আছে, বাট পেয়ারাটাই আনতে ভুলে গেছিলাম। আবারও আমাদের ট্রেন রওনা দিল জম্মু যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ট্রেনে যাওয়াটা তো অবশ্যই জার্নি, যদি গ্রুপ থাকে তাহলে সেই জার্নিটাও হয়ে ওঠে আনন্দময়। সবাই কত মনোযোগ দিয়ে মুভি দেখছে। দাদা আছে, সবথেকে বেশি মনোযোগ দিয়ে মুভি দেখছে, কালকে রাতেও দেখেছে, সবাই শুয়ে পড়েছে ও দেখছিল। পারমিতা দিয়ে এখন লাঞ্চ করছে। লাঞ্চের মেনুতে তো দেখেছো কি কি আছে, এদিকে দেখো ভিউ দেখতে দেখতে লাঞ্চ করছে, আবার এনজয়। ভালো হয়েছে কিন্তু সত্যি কথা। আমরা কেদারনাথে গেছিলাম, সেখানে এই রাইসগুলো পুরো মানে চাল একদম খাওয়ার মতন না, বাট এখানে
চিকেনের আইটেমটা বেস্ট হয়েছে, কিন্তু এগের যে আইটেমটা ছিল ওটা অতটা ভালো লাগেনি। ভালো লেগেছে, হ্যাঁ আজকের সবকিছু ভালো হয়েছে। সরে যাও না। সোমবার দিন তো এলেন না। এখন এখানে চা হচ্ছে, সবাই চা খাওয়ার জন্য বসে আছে আমাদের। আমার কি ভয় লাগে। সিগন্যাল হয়ে গিয়া না। এই যে আমরা এখন চলে এসেছি কাঠুয়া প্ল্যাটফর্মে। তো কাঠুয়ায় চলে এসেছে। এটা ওখানে পুরিটা আছে রাখা। এই যে এইগুলো কি গাছ কাকু? এগুলো কি গাছ? এইগুলো ইউক্যালিপটাস গাছ। পাহাড়ের কাছে আসা মানে একটা আলাদা ওয়েদার, কত সুন্দর। চলে এসো। ফাইনালি আমরা কলকাতা থেকে 2 রাত জার্নি করে 3 দিনের মাথায় নেমে পড়লাম জম্বুতে। অনেকটা জার্নির শেষে যখন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাই, তখন একটা মনের মধ্যে আলাদা আনন্দ হয়। আর জম্বুতে নেমে সবাইকে কিন্তু সিম চেঞ্জ করতে হয়। সো আমাদের গ্রুপের আমার দাদা, আমার হাজবেন্ড আর অলোকেশ দা 3 জন মিলে এই সিমটা নিয়েছিল। এখান থেকে আমরা ডিসাইড করেছিলাম জিও সিম নেব। জিও আর এয়ারটেল দুটো অপশান দিয়েছিল। তো দেখো আমরা এখানে মানে প্ল্যাটফর্মের কাছাকাছি একটা শপ থেকে সিম নিতে আমরা ভেতরে ঢুকছি। আর এই ভেতরেই অনেক কিছু মানে মার্কেট আছে, অনেক কিছু শপিংয়ের জন্য, ড্রাই ফ্রুট যেটা কাশ্মীরের ফেমাস, সব কিছু জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল জম্বুতে। কিন্তু আমরা জম্বু থেকে নেব না বলেই প্ল্যান করে এসেছিলাম, যেহেতু আমরা কাশ্মীরে যাচ্ছি। সো আমরা শ্রীনগর থেকেই সব কিছু শপিং করবো। इधर ड्राई फ्रूट सब कुछ। देखो कितना ड्राई फ्रूट का आइटम है, बहुत सारे ड्राई फ्रूट ना নিয়ে শ্রীনগর থেকে নেওয়াই বেটার হবে, যেটা শুনেছি। বাট এটা প্ল্যাটফর্মের পাশেই একদম। ये मार्केट का नाम क्या? ये मेन रेलवे स्टेशन है ना। मेन हाँ, रेलवे स्टेशन के पास ये मार्केट एक। আমার একটা সিম হয়ে গেছে, এটা জিও সিম নিলাম। এটা ওনারাই আমাদের ফোনে লাগিয়ে এটা অন করে দেবে বললো, আমাদের হাতে হোল্ড করার জন্য। সো আপাতত আরো সবাই নিচ্ছে। এই যে টোটাল আমাদের 3টে সিম নেওয়া হচ্ছে। এখানে এই সিমগুলো এয়ারটেল বা জিও যাই নেবে, 4G হলে এখানে পড়বে 350 আর 5G হলে 400 বলবে। সো 350টা আমরা 300 টাকায় ফাইনালি নিয়েছিলাম, 300 টাকা দিয়ে। ফাইনালি এখনো আসেনি তো, ডাউন হয়ে আছে। এত নেটওয়ার্ক কতটা ডাউন হয়ে আছে। এই যে উনি আমাদের পিক আপ করতে এসেছে, গাড়ি এখানে দাঁড়িয়েছিলাম। বাবা কোথায়? আমি এগোচ্ছি না, আপনারা ধীরে ধীরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি এগোন, আমরা যাচ্ছি। চলো। এই যে ফ্ল্যাগের এখানটাই ওয়েট করছিলাম, ইন্ডিয়ান ফ্ল্যাগে। এখান থেকে পিক আপ করতে এসেছে। আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের এখান থেকে আমাদের টুরিস্ট এজেন্ট এসেছে, ম্যানেজার নিতে। আগে বড়গুলো তুলে দিন, যে লাগেজগুলো তুলছে এখন।
আমরা চলে এসেছিলাম ট্যুর এজেন্টের মাধ্যমে। আমাদের জন্য জম্মু থেকে 2টো গাড়ি পাঠিয়েছিল জম্মু হোটেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা যেহেতু ট্যুর এজেন্টের মাধ্যমে এসেছিলাম, সো আমাদের ওভারঅল বাজেট সব কিছু আমাদের বাজেট ফ্রেন্ডলি ছিল। সেটা তোমরা যদি কেউ কমেন্ট করো কেমন কি বাজেট পড়েছে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাকে কমেন্ট করো তোমরা, আর আমার পাশে থেকো এবং প্রতিটা পার্ট দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। পার্ট 1-এ তোমরা ওভারঅল আমাদের জার্নিটাই দেখলে, বাট তোমরা এখনও অবধি কাশ্মীরের ভিউ এনজয় করলে না। কাশ্মীরের ভিউ সাথে সাথে আমরা কি খেলাম, কোন হোটেলে থাকলাম, সব কিছু জানার জন্য আমার নেক্সট পার্টের ভিডিওগুলো দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে।